নমস্কার, আপনি শুনছেন রাতের রহস্য। আমি বিশাল। চলো শুনি একটি সত্যিকারের ভুতুড়ে প্রাসাদের গল্প, উইনচেস্টার মার্ডার হাউস, যা আজ উইনচেস্টার মিস্ট্রি হাউস নামেই বিশ্বজুড়ে পরিচিত। শুধু একটি অদ্ভুতুড়ে বাড়ি নয়, এটি এক নারীর শোক, ভয় এবং এক অলৌকিক আশঙ্কার জীবন্ত প্রতীক। এর পাথরের প্রতিটি খণ্ড, এর প্রতিটি বাঁকানো সিঁড়ি আর এর প্রতিটি রহস্যময় দরজা যেন এক গভীর দুঃখের গল্প বলে চলেছে। এই গল্পের সূত্রপাত হয় সারা উইনচেস্টারের জীবনে নেমে আসা ঘোর অন্ধকারে। 1881 সালে যখন তার কোলের শিশু অ্যানি যক্ষারোগে মারা যায়, আর তার কয়েক বছরের মধ্যেই তার স্বামী উইলিয়াম ওয়ার্ড উইনচেস্টারও একই ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান, তখন যেন সারার পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। ধন সম্পদ তার ছিল ঠিকই, কিন্তু সে তো আর হারানো প্রিয়জনদের ফিরিয়ে আনতে পারে না। সারার মনে বদ্ধমূল ধারণা জন্মালো যে এই মর্মান্তিক ঘটনাগুলো নিছকই দুর্ঘটনা নয়, বরং তার স্বামীর পারিবারিক ব্যবসা উইনচেস্টার রাইফেল দ্বারা নিহত হাজার হাজার মানুষের আত্মার অভিশাপ। বন্দুকের প্রতিটি গুলির শব্দ যেন সারার কানে প্রতিধ্বনিত হতে লাগল। প্রতিটি মৃত্যু যেন তার পরিবারের ওপর এক অদৃশ্য প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিচ্ছিল। এই গভীর মানসিক যন্ত্রণার সময়ে সারা একজন বস্টন স্পিরিচুয়ালিস্টের দ্বারস্থ হন, যিনি তাকে এক অদ্ভুত পথ বাতলে দেন। স্পিরিচুয়ালিস্ট নাকি বলেছিলেন সারাকে জীবিত থাকতে হলে এমন একটি বাড়ি তৈরি করতে হবে যা কখনো সম্পূর্ণ হবে না, কারণ নির্মাণ কাজ শেষ হলেই আত্মারা তাকে সঙ্গে নিয়ে যাবে। এই অবিশ্বাস্য উপদেশ সারার রুলে এক গভীর বিশ্বাস তৈরি করে এবং তিনি এটিকে তার জীবনের শেষ ভরসা হিসেবে আঁকড়ে ধরেন। ক্যালিফোর্নিয়ার স্যান হোজেতে এক বিশাল সম্পত্তি কিনে সারা শুরু করেন তার জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে অদ্ভুত প্রকল্প। 38 বছর ধরে, তার মৃত্যুর আগ পর্যন্ত দিনরাত বিরতিহীনভাবে চলল এই বাড়ির নির্মাণ কাজ। শ্রমিকরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করত, কাঠমিস্ত্রিরা কাঠ কাটত, দেয়াল গাঁথত, কিন্তু কোনো নির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই। যেন এক অদৃশ্য শক্তি তাদের নির্দেশ দিচ্ছিল, আর তারা শুধু সেই নির্দেশ মেনে কাজ করে যাচ্ছিল। এই বাড়ির নকশা ছিল অদ্ভুত এবং গোলধাঁধার মতো। এখানে দেখা যেত সিঁড়িগুলো হঠাৎ করেই সিলিংয়ে গিয়ে শেষ হয়ে গেছে, যেন কোনো অদৃশ্য দরজা ওপারে অপেক্ষা করছে। দরজা খুললেই সরাসরি শক্ত দেয়াল, জানলা খুললে নিচের মেঝেতে শূন্যতা। কিছু গলি এতটাই জটিল ছিল যে সেগুলো নিজেদেরই পুনরাবৃত্তি করত, যেন পথিকের মনকে বিভ্রান্ত করার জন্যই সেগুলো তৈরি করা হয়েছিল। এই অদ্ভুত নকশাকে অনেকে ভয়ের এক মানচিত্র হিসাবে বর্ণনা করেছেন। মনে করা হতো সারা আত্মাদের বিভ্রান্ত করার জন্য একটা ভুল ভুলাইয়া তৈরি করছিলেন, যাতে তারা তার কাছে পৌঁছতে না পারে। কিন্তু কোনো কোনো উৎস থেকে জানা যায় ভূতের পথ লাগে না, তাদের প্রয়োজন শুধু ভয়। আর সেই ভয় সারার মনে দিন দিন বেড়েই চলছিল। তাকে প্রায়শই নিস্তব্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যেত, অথবা সিঁড়ি বেয়ে খুব ধীরে ধীরে উঠতে, যেন তিনি অনুভব করছেন কেউ তার পেছনেই আছে, এক অদৃশ্য উপস্থিতি তাকে অনুসরণ করছে। বাড়িতে কাজ করা মজুররাও অনুভব করত এক অলৌকিক পরিবেশ। তারা প্রায়শই শুনত এক অস্পষ্ট কান্নার শব্দ, ঘোড়ার খুঁড়ের আওয়াজ অথবা ধীর পদচারণার শব্দ, যা কোনো অদৃশ্য সত্তার অস্তিত্বের জানান দিত। তবে সবচাইতে নিশ্চিত ছিল দ্য সিয়ন্স রুম নামের একটি বিশেষ ঘর। এই ঘরে সারা প্রতিদিন রাতে একা যেতেন, এবং তা এক গোপন পথে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ঘরেই তিনি আত্মাদের সাথে কথা বলতেন, তাদের কাছ থেকে নির্দেশ চাইতেন যে পরের ঘরটি কোথায় তৈরি হবে বা কোন দরজা বন্ধ রাখা হবে। মনে হতো যেন আত্মারা তার স্থাপত্যের প্রতিটি নকশায় নিজেদের ছাপ রেখে যাচ্ছিল। সারার মৃত্যুর পর 1922 সালের 5ই সেপ্টেম্বর হঠাৎ করেই বাড়ির এই দীর্ঘদিনের নির্মাণ কাজ থেমে যায়, যেন তার সাথেই থেমে যায় এক রহস্যময় গল্পের শেষ অধ্যায়। আজও উইনচেস্টার ম্যানশন আমেরিকার বুকে এক জীবন্ত জাদুঘর হয়ে দাঁড়িয়ে আছে। এটি একটি জীবন্ত ভুল ভুলাইয়া বলেই পরিচিত। রাত নামলে এই বাড়িতে কি ঘটে তা আজও এক রহস্য। তবে অনেক দর্শনার্থী এবং কর্মচারীর দাবি, তারা সেখানে লম্বা কালো গাউনে হাতে মোমবাতি নিয়ে হেঁটে যাওয়া একজন মহিলার ছায়া দেখেছেন, যিনি হয়তো সারা উইনচেস্টারের আত্মা। কেউ কেউ অনুভব করেছেন ঘাড়ের কাছে শীতল নিঃশ্বাস, অথবা কার কানে ফিসফিসিয়ানি শোনা গেছে যখন আশেপাশে কেউ ছিল না। অনেক সাহসী দর্শনার্থী অনুভব করেন যদি কেউ বাড়িতে অনেকক্ষণ থাকে, তাহলে তাকে সিয়ন্স রুমের দিকে যেন কোনো অদৃশ্য শক্তি আকর্ষণ করে। অনেকে বিশ্বাস করে এই বাড়িটি আসলে কখনো অসম্পূর্ণ ছিল না,
বরং প্রতি নতুন ভয় এবং প্রতি নতুন অতিথির সাথে এটি এখনও তৈরি হচ্ছে, প্রতিনিয়ত নিজেকে নতুন করে গড়ে তুলছে। উইনচেস্টার ম্যানশন শুধু একটি বাড়ি নয়, এটি একটি অদ্ভুত কিংবদন্তি যা মানুষের মনে প্রশ্ন জাগায়। সত্যি কি মৃত আত্মারা এখানে বাস করে, নাকি এটি শুধু এক নারীর তীব্র যন্ত্রণার ভয়ের এক মহাকাব্য? এই ম্যানশনের প্রতিটি কোণায় যেন মিশে আছে সারার মনের গভীরে লুকিয়ে থাকা আতঙ্ক এবং এক অদ্ভুত সংকল্পের গল্প। শোনা যায় বাড়ির চারপাশে এমন কিছু গোপন প্যাসেজওয়ে এবং সুড়ঙ্গ ছিল যা শুধুমাত্র সারা নিজেই ব্যবহার করতেন আত্মাদের নজর এড়ানোর জন্য। এই সুড়ঙ্গগুলো তাকে এই কক্ষ থেকে অন্য কক্ষে যেতে সাহায্য করত, যা অন্য কারোর পক্ষে ধরা মুশকিল ছিল। এমনকি বাড়ির মধ্যে কিছু ফাঁকা কক্ষ ছিল যেখানে কোনো দরজা বা জানলা ছিল না, যেন আত্মারা সেসব স্থানে প্রবেশ করতে না পারে। কিছু কিছু স্থানে বাড়ির বাইরের দিকে জানলার কাঁচ লাগানো হয়েছে উল্টো করে, যাতে আলোর প্রতিফলন এমনভাবে হয় যেন আত্মারা ভিতরে প্রবেশ করতে দ্বিধাবোধ করে। এই সবই ছিল সারার নিজস্ব উদ্ভাবন, আত্মাদের কবল থেকে বাঁচার এক মরিয়া প্রচেষ্টা। সারা উইনচেস্টার তার জীবদ্দশায় এই বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য বিশাল অঙ্কের অর্থ খরচ করেছিলেন, যা সেই সময় কল্পনার অতীত ছিল। বলা হয়ে থাকে তিনি তার সম্পত্তির প্রায় $5 মিলিয়ন এই বাড়ির পেছনে ব্যয় করেছিলেন, যা বর্তমান মূল্যস্ফীতি অনুযায়ী প্রায় $140 মিলিয়ন বেশি হবে। এই বিশাল পরিমাণ অর্থ কেবল নির্মাণ কাজের জন্য নয়, বরং বাড়ির ভিতরের অদ্ভুত সাজসজ্জা এবং আসবাবপত্রের জন্যও ব্যবহার করা হয়েছিল। যেমন কিছু ঘরে এমন ঝাড়বাতি ছিল যা কেবলমাত্র সারার জন্যই বিশেষভাবে তৈরি করা হয়েছিল এবং সেগুলোর ডিজাইন ছিল অত্যন্ত অস্বাভাবিক। এছাড়াও বাড়িতে একটি বিশেষ গম্বুজ ছিল যা শুধুমাত্র চাঁদ দেখার জন্যই ব্যবহার করা হতো, কারণ সারা বিশ্বাস করতেন যে চাঁদের আলোর মাধ্যমে তিনি আত্মাদের সাথে আরও ভালোভাবে যোগাযোগ করতে পারবেন। ম্যানশনের এই অদ্ভুততা এবং এর পেছনের গল্প এটিকে প্যারানর্মাল গবেষক এবং কৌতূহলী মানুষের কাছে এক আকর্ষণের কেন্দ্র হিসাবে পরিণত করেছে। প্রতি বছর হাজার হাজার মানুষ এই রহস্যময় বাড়িতে আসে এর ভিতরের অদ্ভুত নির্মাণ শৈলী এবং ভৌতিক অভিজ্ঞতা লাভের আশায়। অনেক দর্শনার্থী দাবি করেছেন যে বাড়ির মধ্যে কিছু জায়গায় তাপমাত্রা হঠাৎ করে কমে যায়, যা অলৌকিক উপস্থিতির লক্ষণ বলে মনে করা হয়। আবার কেউ কেউ সিয়ন্স রুমের কাছে অদ্ভুত গন্ধ অনুভব করার কথা বলেছেন, যা প্রায়শই পুরানো মোমবাতির গন্ধের সাথে তুলনা করা হয়। এই সকল ঘটনা উইনচেস্টার মিস্ট্রি হাউসকে ঘিরে থাকা রহস্যের জালকে আরও গভীর করে তুলেছে। এটি যেন এক জীবন্ত দলিল যা সারা উইনচেস্টারের একাকিত্ব, তার গভীর শোক এবং মৃত্যুর হাত থেকে বাঁচার এক অদ্ভুত ইচ্ছাকে চিরকালের জন্য ধারণ করে আছে। এই বাড়ি প্রমাণ করে যে মানুষের মন যখন ভয় আর বিশ্বাসে আচ্ছন্ন হয়, তখন স্থাপত্য হয়ে উঠতে পারে এক অসাধারণ এবং রহস্যময় শিল্পকর্ম। শোনার জন্য ধন্যবাদ। আপনি শুনছিলেন রাতের রহস্য। শুনুন রাতের রহস্য প্রতি শুক্র ও শনিবার ইউটিউবে।